হ্যালো সবাইকে আমাদের পরের ভিডিওতে। এই ভিডিওতে আমরা এই কন্ট্যাক্ট ফর্ম সহ বাকি অপশনটুকু করে ফেলবো। এই জন্য আমি প্রথমে একটা সেকশন নিয়ে নিই। কন্ট্যাক্ট HTML ফাইলে মার্কআপটা করে ফেলি। কন্ট্যাক্ট সেকশন স্টার্ট, তারপর দিব হচ্ছে কন্ট্যাক্ট সেকশন ইন্ড ফাইন সেকশন, নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট, দেন হচ্ছে কন্টেইনার, দেন হচ্ছে র। আমি পেডিং টপ দিয়ে নিচ্ছি PT 120, PB ড্যাশ 120, এইভাবে দিয়ে নিচ্ছি। আমরা একটু দেখি কন্টেইনার থেকে 6 কলাম জুড়ে আছে। আমরা যেটা আমাদের গ্রিড অপশনটা ওপেন করি, আমরা দেখতে পারবো 6 কলাম জুড়েই আছে। সো আমরা এখানে নিব প্রথমে লেফটের দিকে 6 কলাম, কল X6, কল LG6 একসাথে নিয়ে নিচ্ছি। দেন এখানে দিচ্ছি কন্ট্যাক্ট ইনফো নামে একটা দিচ্ছি, বা কন্ট্যাক্ট র্যাপার দিচ্ছি, কন্ট্যাক্ট র্যাপার ফাইন, যেটা র্যাপার ক্লাস। তারপর নিব কি সেকশন হেডিং এর মতো এটা অনেকটা। তো আমি যেটা করছি, ফন্ট সাইজটা দেখবো যে আসলে সেকশন হেডিং এর ফন্ট সাইজটা কিনা। 32-44 সেকশন হেডিং এর ফন্ট সাইজ। তো এখান থেকে যে সেকশন হেডিংটা আছে না, এইটুকুকে কপি করে নিই, লেফটে দিয়ে নিই, জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার এবং মার্জিন বটনটা সরিয়ে নিই। তাহলে লেফটে এরকম চলে আসলো। আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো চেঞ্জ করবো এখন। এরকম করে রিপিটেড যে বিষয়গুলো আছে আমরা বুঝে শুনে অ্যাড করব। ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিই। এইভাবে আমাদের টেক্সটগুলো নিলাম। তারপর হচ্ছে ইনফরমেশনগুলো নিব। এটা অনেকভাবে নেওয়া যায়। আপনি ULLI দিয়ে নিতে পারেন, অথবা ডিপ করে একটার পর একটা নিতে পারেন। তো আমি যেটা করছি ULLI করে নিচ্ছি। হ্যাঁ, ULLI করে নিয়ে এলআইয়ের ভিতর এক একটা যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো দিয়ে দিব। আর হচ্ছে এলআইয়ের নিচে আমরা এই বর্ডারটা দিয়ে দিব। এটা নেওয়ার জন্য আমি সেকশন হেডিংয়ের পরে দিচ্ছি UL ক্লাস UL এলআই নিচ্ছি। এলআইয়ের ভিতর নিব হচ্ছে ডিপ নিয়ে আইকনটা নিব, এর নাম দিচ্ছি কন্ট্যাক্ট ইনফো দিচ্ছি। আমরা আইকন নেই একটা, আপাতত আইকন নেই, হচ্ছে আইকো ফন্ট ট্যাগ এভাবে একটা দিয়ে রাখছি আইকন। তারপর ইনফরমেশনগুলো নিয়ে নিই আমরা। মানে কোনটা ফন্ট সাইজ 18, তার মানে এই 6 আমরা নিয়েছি, এটা এইভাবে থাকুক। মানে আরেকটা ডিপ নিব, কন্ট্যাক্ট ইনফো নিয়েছি, তো কন্ট্যাক্ট টেক্সট নিই এই 6 ফাইন। তারপর হচ্ছে আমরা অ্যাড্রেসটা নিয়ে নিব, পি দিব অ্যাড্রেস। বাকিগুলোর জন্য আমি একটা এলআইকে ডুপ্লিকেট করি, এভাবে আরেকটা ডুপ্লিকেট করে দিই, কন্টেন্টগুলো চেঞ্জ করে ফেলি। আইকনটা আমরা চেঞ্জ করব পরে, আমরা কন্টেন্টগুলো আগে নিয়ে নিই। আর টেলিফোন, তারপর হচ্ছে এইভাবে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে আর ইমেল। দেখি আমাদের কন্টেন্টগুলো এরকম এসেছে। আমরা স্টাইল করলে সবগুলো ঠিকঠাক হয়ে যাবে। তো রাইট সাইডে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিয়ে নিই। সো আমরা যেটা করি, প্রথমে লেফট সাইডের কন্টেন্টটাকে স্টাইল করি, পরে আমরা রাইট সাইডে কাজটা করি।
তো লেফট সাইডে কন্টেন্টটা স্টার্ট করার জন্য প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেব, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমেই নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা র্যাপার ক্লাস নিয়েছি কি কন্টেন্ট। হোম পেজ সিএসএস একে ডুপ্লিকেট করে নিই। কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা সেকশনটাকে দেখব, দেখে এখান থেকে কপি করে নেব, কালারটা কপি করে নেব। তো ওভারলে কালার আছে, তো এটা বিফোর আফটার দিয়ে আমরা করে ফেলতে পারি, জাস্ট বিফোর আফটার দিয়েও করে ফেলতে পারি। এখানে ওভারলে কালারটা ইউজ করার কোনো মানেই দেখছি না, যদি ইমেজ না থাকে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছি, আপনি বিফোর আফটার দিয়ে ওভারলে কালারটা নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আমরা দেখেছি এর আগে কিভাবে করতে হয়। যাই হোক, আমরা বাকি স্টাইলগুলো করে ফেলি। লেফটের কন্টেন্টের কন্টেন্ট র্যাপারের ভিতর সেকশন হেডিংটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি নিতে পারি। যেমন সাব হেডিং কালার দিব হোয়াইট, কি আছে আমাদের H2 এবং T। H2 কালার দেব হোয়াইট এবং P কে কালার দেব হোয়াইট। যেহেতু একই ক্লাস আছে, বারবার কল হচ্ছে, সো আমি এটা যেটা করতে পারি H2 দিতে পারি, এখানে P দিতে পারি, বাকি দুইটা ছড়িয়ে দিলাম। তাহলে দেখুন কাজ কিন্তু হচ্ছে, তাই না? তো এইভাবে আমরা গ্রুপিং করে দিলাম একসাথে। নেক্সটটা হচ্ছে কি, আমাদের গ্যাপ দিতে হবে। উপর থেকে গ্যাপটা একটু বেশি, খেয়াল করি এখানে গ্যাপ অনেক বেশি, 40 পিক্সেলের মতো গ্যাপ। এখানে গ্যাপটা আমি দিয়ে দিব। কত গ্যাপ দিলে আমাদের ঠিক থাকবে সেটাও দেখব। মার্জিন বটম 20 পিক্সেল। কাজ করবে না, কারণ হচ্ছে ইনলাইন ব্লক দিতে হবে। স্প্যান হচ্ছে আমাদের ইনলাইন ক্লাস, সেই জন্য ইনলাইন ব্লক দিয়ে আমাদের মার্জিন গ্যাপটা দিতে হবে। এটা দিলে ঠিকঠাক থাকে। সো আমি হচ্ছে সাব হেডিং এ আলাদা একটা ক্লাস নিয়ে নেই। মার্জিন বটম 20 পিক্সেল দিলাম, আর ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম, যাতে আমাদের মার্জিনটা কাজ করে। ফাইন, এটুকু হয়ে গেল। এবার আমরা দেখি প্যারাগ্রাফ থেকে গ্যাপটা কত। প্যারাগ্রাফ থেকে গ্যাপটা দেওয়ার আগে আমরা এই স্টাইলটুকু করে আগে। এখানে ইউএল এর মধ্যে আমরা একটা ক্লাস নিই, কন্টেক্ট ইনফো র্যাপার নাম দিচ্ছি, কিন্তু ক্লাস নেই, এটা একদম বাইরে নিয়ে নিচ্ছি। আলাদা করার জন্য মূলত এই কাজটা করছি। তারপর এলআইকে ধরব, যেহেতু ইউএল এলআইকে ধরবো। এখন স্টাইলগুলো করব। প্রথমেই করব কি, কন্ট্যাক্ট ইনফরমেশনের আইটাকে, এলআইটাকে পরে আমরা স্টাইল করি। কন্ট্যাক্ট ইনফরমেশনের আইটাকে নেব। আইটাকে আমরা এর আগে দেখেছি ফ্লোট লেফট করে, তাই না? পজিশনিং করে করব। এবার করে দেখাবো হচ্ছে পজিশনিং করে। পজিশনিং করার জন্য প্রথমে ডিপটাকে আমাদের দিতে হবে রিলেটিভ, মেইন ডিপটাকে দিতে হবে রিলেটিভ। দুইভাবে করলে আমাদের হবে, একটাও তো দেখিয়েছি, তাই এইভাবে আপনাদেরকে দেখাই। আইটাকে দিব হচ্ছে পজিশন অ্যাবসলিউট,
লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল, উইথ দিচ্ছি 50 পিক্সেল। উইথটা আসলে কাজ করবে না যেহেতু পজিশনে অ্যাবসলিউট করা। আমি এইটুকুকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা কন্টেন্টটাকে তাহলে ডান দিকে কীভাবে নেব? ডান দিকে নেওয়ার জন্য কন্টেন্ট যে টেক্সটটা নিয়েছি সেই ক্লাসটাকে ধরবো। ক্লাসটাকে ধরে আমরা এখানে পেডিং লেফট করে দেবো। আমাদের যতটুকু লাগে ঠিক ততটুকু আমরা লেফট থেকে নিয়ে নিব। আমরা দেখি কতটুকু আছে, 40 পিক্সেলের মতো আছে। আমরা দেখবো কতটুকু নিলে আমাদের 40 পিক্সেলের মতো হয়। 20-এর মতো আছে, তো আমরা 50 দিলে ঠিকঠাক হবে। তাহলে এটাকেও আমরা দিয়ে দিলাম। এইভাবে পজিশনিং করেও আপনি কন্টেন্টটাকে লেফটে বা রাইটে নিতে পারবেন। দুইটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন ফন্টের সাইজটা, আইকন ফন্টের সাইজটা বাড়াতে হবে। মানে কত আছে আমরা একটু দেখি, দেখার ওয়ে কি? দেখার কোনো ওয়ে নাই আপাতত। আমরা যেটা করতে পারি, আইডিয়া করে নিতে পারি। 50 পিক্সেলের মতো আছে, সো আইটাকে দিব ফন্ট সাইজ 50 পিক্সেল। আইকনটা যেহেতু আমরা ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়েছি, সো যেটা হলো গ্যাপটাও কিন্তু কমে গেল, তাই না? তো আমাদের গ্যাপটা আরো বাড়াতে হবে। তাহলে 150 দিলে অনেক বেশি হয়ে যায়, আমরা 80 দিচ্ছি। কতটুকু লাগে এইভাবে আমি দিয়ে নিলাম। আইকনের কালারটা হবে হোয়াইট। এবার টেক্সটের স্টাইলগুলো করে ফেলি। সবগুলো হচ্ছে হোয়াইট কালার। কন্টেন্ট টেক্সটের H4P সবগুলো হচ্ছে হোয়াইট। আমি এটাকে আলাদা করে নিচ্ছি। কালার হোয়াইট, এর কালারটা সম্ভবত একটু ভিন্ন মনে হচ্ছে। দেখি, হ্যাঁ কালারটা একটু ভিন্ন, সো কালারটা আমরা নিয়ে নেব। কালারটা হচ্ছে H6, আসলে আমাদের H6, আমি নিয়েছি H4। দেখে নেওয়া উচিত ছিল, যাই হোক। এইভাবে আমরা ফন্টের কালারগুলো চেঞ্জ করে ফেললাম। এবার আসবো হচ্ছে আমরা এই যে গ্যাপটা আছে না, সেটা, এই গ্যাপটা দেবো হচ্ছে আমরা পেডিং থেকে। কিভাবে? পেডিং থেকে দিব 30 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে। এই সম্পূর্ণ গ্যাপটা নিব হচ্ছে আমাদের এলআই যে ক্লাসটা আছে, প্রত্যেকটা তো এলআইয়ের ভিতর আছে, তাই না? সো এখানে এলআই নেব, ইউএল এর ভেতর এলআই। এটা হচ্ছে মূলত ইউএল ক্লাস। যদি বুঝতে না পারেন তাহলে ইউএল ক্লাস দিয়ে দিবেন, আর বুঝতে পারলে তো ভালো, সমস্যা নেই। আমরা পেডিং দিব 30 পিক্সেল, 0 পিক্সেল। এখন বর্ডারটা দিব। বর্ডারটা বিষয়ে একটা খেয়াল রাখতে হবে। আপনি দেখেন প্রথমটার বটমে বর্ডার আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা কিন্তু নাই। এইটা আমরা দুইভাবে দিতে পারি। এক হচ্ছে আমরা এখানে সবগুলোকে বর্ডার দিব, লাস্টটাকে হাইড করে দিব। অথবা যেটা করতে পারি, আমরা শুধুমাত্র সরাসরি একটা কোডের মাধ্যমে লাস্টটাকে হাইড করে দিব। সেটা কিরকম? ডট দিব, নট লাস্ট চাইল্ড দিব। চাইল্ড দিয়ে মানে তার মানে হচ্ছে শুধুমাত্র যেটা লাস্ট চাইল্ড ছাড়া বাকিগুলোকে তুমি বর্ডার বটম 1 পিক্সেল দাও। আমি আপাতত একটা কালার কোড দিয়ে রাখছি দেখার জন্য। দেখেন কি হচ্ছে, লাস্ট চাইল্ডের ছাড়া বাকি সবগুলোতেই হচ্ছে। এরকম যখনই লিস্ট আইটেম থাকবে আমাদেরকে এভাবে খেয়াল রাখতে হবে যে লাস্ট চাইল্ডে আছে কিনা বর্ডার বা কি আছে সেটা দেখে আমরা এইভাবে জাস্ট একটা কোডের মাধ্যমে নট লাস্ট চাইল্ড দিয়ে স্টাইলটা করে ফেলতে পারবো।
তো আমি বর্ডার কালারটা নিয়ে নিই এখান থেকে, লাইন 16%, কালার কোডটা আমাদের লাগবে স্ট্রোক কালার 000, দ্যাট মিনস 16% দিতে হবে। আমি দিব হচ্ছে RGBA 000.16, এটা আসলে হোয়াইট টাইপের কালার, এখান থেকে কালার কোডটা নিতে হবে। আমরা RGB নিব 231, আমরা দেখেছি এটা কিভাবে করতে হয়, তাই না? 231, 231, RGB কালার কোড নেব, যেহেতু অপাসিটি আমাদের প্রয়োজন। তাহলে কিন্তু আমাদের স্টাইলটা পেয়ে গেল। দেখেন, মানে আমাদের যদি গ্যাপ টেপ থাকে, যে এখানে এই যে গ্যাপটা ঠিক করতে হবে আমাদের, এই 6 থেকে গ্যাপটা খুবই কম। যদি একটু দেখি 15 পিক্সেলের মতো, এবং এই 6-এর কালারটা সম্ভবত হোয়াইট মনে হচ্ছে না, একটু দেখি। এটা আসলে হোয়াইটে আছে, 16 পিক্সেলের মতো। আমাদের গ্যাপটা কিন্তু এখানে একটু বেশি, মেপে দেখি প্রায় 20-এর বেশি হয়ে যাচ্ছে। সো আমরা এখানে গ্যাপটা কমিয়ে দিব। এখানে একটা গ্যাপ অটোমেটিক্যালি থাকে, বুটস্ট্র্যাপের গ্যাপ। একটা যদি 0 পিক্সেল করে দিই, 0 পিক্সেল করে দিলে 13 পিক্সেলের মতো হয়। 5 পিক্সেল দিয়ে দিই। জিরো পিক্সেল করে দিই গ্যাপটা, বা 5 পিক্সেল এরকম কিছু দিয়ে দিই। এই 6, মার্জিন বটম 5 পিক্সেল। এখন আমরা এই যে উপরে গ্যাপটুকু করব, উপরে গ্যাপটুকু তখন করি নাই, যার কারণ হচ্ছে আমাদের যে এখানে গ্যাপটা হয়ে গেছে, তাই না? আমরা এখন এই গ্যাপটুকু মাপবো, 70 পিক্সেলের মতো আছে। মানে এইখান থেকে আমরা দেখব কতটুকু নিলে ঠিকঠাক হয়। এখন আছে হচ্ছে 40 পিক্সেলের মতো। পি থেকে মার্জিন বটম দেব, বা সেকশন হেডিং সরাসরি দিতে পারি, যেহেতু আমাদের র্যাপার ক্লাস আছে। 70 পিক্সেলের মতো হতে হবে আমাদের, 80 হয়ে যায়, 30 দিয়ে দিই। ঠিকঠাক থাকবে। তো আমরা যেটা করব, সেকশন হেডিংটা আছে না, MB-30 দিয়ে দিই। আর এই ক্লাসটা আমরা অলরেডি কল করে রেখেছি। তাহলে মূলত আমাদের লেফটের সাইডের কন্টেন্ট কিন্তু হয়ে গেল। আমাদের যত গ্যাপ আছে আমরা একটু দেখে শুনে ঠিকঠাক করে নেব। আইকনগুলো চেঞ্জ করে নিই। এখন আইকনগুলো চেঞ্জ করা হয় নাই। আমরা যাব আইকো ফন্টে, আইকো ফন্ট থেকে আইকনগুলো নিয়ে নেব, আমাদের যে যে আইকনগুলো আছে। তাহলে এই সেকশনের এই পার্টটুকু, লেফট পার্টটুকু হয়ে যাবে। আর যদি আইকো ফন্টের এই আইকন না থাকে, তাহলে আমরা ইমেজ আকারে নিয়ে নেব। আমরা দেখেছি এর আগে কিভাবে করতে হয়। প্রথমেই দেখবো আইকন ফন্টটা আছে কিনা। হ্যাঁ, ম্যাপ যদি ম্যাচ হয় কিনা আমরা দেখব। না, ম্যাচ হওয়ার সম্ভাবনা নাই। আমরা এখান থেকে আইকনটা ইমেজ আকারে নিয়ে নেব। নাম দিচ্ছি ম্যাপ PNG। এটা হবে হচ্ছে মেসেজ ফোন PNG, তারপর হচ্ছে ইমেল PNG। এভাবে আইকনটা আমরা নিয়ে নিব। যেহেতু আইকনটা ম্যাচ করছে না, ঠিক আছে, যদি ম্যাচ করে তাহলে আমরা ওইভাবে নিয়ে নিব। প্রথমে আমরা আইকন ফন্টে চেক করব যে আইকন ফন্টের সাথে আমরা যেই ফন্ট সাপোর্ট দিয়েছি সেই ফন্টের সাথে ম্যাচ করে কিনা। আচ্ছা, প্রথমে আমাদেরকে ফাইল থেকে এক্সপোর্ট জেনারেট ইমেজেস ঠিক করে দিতে হবে, না আসলে হবে না। এখানে আমরা ইমেজ ফোল্ডারের ভিতর
আইকন ফোল্ডারের ভিতরে রাখবো। দুইটা আইকন এসেছে, আরেকটা কোথায়? আমরা এখানে আইকনের পরিবর্তে ইমেজ দিয়ে দেব। ইমেজ ফ্লুইড, অ্যাসেস, ইমেজেস, আইকন, প্রথমে হচ্ছে ম্যাপ। এখন ইমেজ যেহেতু নিচ্ছি আমরা, তাহলে একটা ডিপ দিয়ে দিব। হ্যাঁ, ডিপ দিলে আমাদের জন্য ভালো হবে। আমি এখানে ডিপ দিচ্ছি, কন্টেক্ট আইকন নামে একটা ডিপ দিয়ে দিচ্ছি। যেহেতু ইমেজ নিচ্ছি, আমরা ইমেজ ডিপটাকে সরাসরি স্টাইল করব না। আইকন হলে করা যায়, বাট ইমেজটাকে সরাসরি স্টাইলটা করবো না আমরা কখনো। এখানে ম্যাপের পরিবর্তে ফোন, আর এখানে হচ্ছে ইমেইল, তাই না? ইমেইল পিএনজি। জাস্ট এখানে আইকনের পরিবর্তে ইমেজের ডিপটাকে দিয়ে দেব। কন্ট্যাক্ট আইকন দিয়েছি, ডিপটার নাম। ডিপটাকে দিয়ে দিলে ফন্ট সাইজটা 0 সরিয়ে দিব, আর কালারটা সরিয়ে দেব। দেখেন আমাদের ইমেজটা কিন্তু হয়ে গেল। আর গ্যাপ যদি আমাদের ঠিক করার প্রয়োজন পড়ে, দেখে ঠিক করে নিব। 27 পিক্সেল আছে, তো আমি এখানে 90 পিক্সেল করে দিই পেডিং লেফট। আপনি এখানে দুইটা ভাবেই দেখতে পারেন, ইমেজ কিভাবে আপনি অ্যাড করতে পারবেন এবং আইকন দিয়ে আমরা কিভাবে আসলে অ্যাড করব, দুইটা বিষয় আপনি এখান থেকে জেনে গেলেন। তো এইভাবে আপনি এই সেকশনটাকে করে ফেলুন। আমরা পরবর্তী ভিডিওতে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে কাজ করা শুরু করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।